সতীনের টেনশনে দেখেন আমার মুখের কি বাজে অবস্থা হয়েছে। এখন স্বামীর আপু আমার মুখে তাড়াতাড়ি একটা কিছু কর। ইচ্ছা কইরা রাগে দুঃখে স্কিনের 12টা বাজাইছে আর এখন আসছে সামির আপুর কাছে। সামির আপু কইরা দেন। কালকে যে সারা রাত ধরে বুঝাইছি হেরে আমরা হেরে ঘুম বাদ দিয়ে বসে বসে কান্দে রাগ দেখায় যাইবো না, এখন আসছে সামির আপু আমারে সুন্দর করে দেন। গাইস আপনারা বলেন যোকে কিছু করার দরকার কিনা? কিচ্ছু করে দিব না, ফেসিয়ালও করবো না, চুলেরও কিছু করে দিব না। আচ্ছা আরেকটা কথা আমি না বলে পারলাম না, অনেকেই মানে আমি চলে গেছি তবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখছি আমার হাজবেন্ডের সতীনের, প্লাস লাইভ দেখছি, প্লাস অনেকে যে ট্রোল করতেছে ওইগুলো দেখছি, ওইখানে কমেন্ট গুলো আমি পড়ছি। অনেকেই বলতেছে যে চলে গেছে ভালো হয়েছে, আবার অনেকে আমার জন্য অনেক আফসোস করছো, অনেকে অনেক ধরনের মন্তব্য করছো। তো সবার মন্তব্যের একটা উত্তরে আমি দিব যে আমার সতীনের সাথে আমার কখনোই কোনোদিন ঝগড়া হয় নাই। এতদিনে যে একটা বছর ধরে আমরা দুইজন একসাথে আছি, ওর সাথে আমার কখনো দুই কথা হয় না, যা হয় আমার হাজবেন্ডের সাথে হয়। আর ওর সাথে আমার সম্পর্কটা হচ্ছে সাপ বেজির সম্পর্ক। এটা যে মানে শুধু অফলাইনে হয় তা কিন্তু না, মাঝে মাঝে অনলাইনেও তোমরা দেখতে পারবো যে দুই একটা কথা ও কইলো বা কাকুলে একটা কথা কইলে আমি কিন্তু ওইটাই রাখি, ওর কোনো কথা আমি রাখি না। তো ওর সাথে আমাদের ঝগড়া হয়েছে, আমার মানে আমার ঝগড়া হয়েছে। তো অনেকে ভাবতেছে যে হয়তো ওই যে বড় সতীনের কারণে চলে গেছেন, না, বড়টার কোনো দোষ নাই এখানে। ওরে আমি অযথা কেন দোষ দিব, যেহেতু ও কোনো অন্যায় করে নাই। আমি তো একটা মানুষের অযথা দোষ দিতে পারবো না, আমার হাজবেন্ডের দোষ, এটা আমি সবসময় বলি। ওর কারণে আমি গেছি। তো যাই হোক, আমি আবার আমার সতীনের টানে চলে আসছি। আমার সতীনে আমার অনেক ভালোবাসে, এটা আমি সবসময় বলি। ও আমার অনেক ভালোবাসে বা আমিও ওরে অনেক ভালোবাসি। তো আমাদের ভালোবাসার এই বন্ধনটা যেন সারা জীবন থাকে, আমরা যেন সবসময় একসাথে থাকতে পারি, কারো কথা যেন না শুনি, কারো কোন মন্তব্য যেন কানে না নেই। আর আমার ফ্যামিলি কিন্তু এক কথাই বলে যে তুমি যদি সংসার করে খাও এখানে আমাদের কিছু করার নেই, আর যদি তুমি সংসার না করো সেটাও আমাদের কিছু করার নেই। তো সবকিছু আমার উপরে ডিপেন্ড করে। তো আমার কাছে মনে হয়েছে যে না, আমার সতীন ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি কয়েকদিন ছিলাম, আমি বুঝতে পারছি যে আমার মনের উপর দিয়ে কি গেছে। তো আজকে আমার কাছে ভালো লাগতেছে। তো আমাদের সম্পর্কটা যেন এমন থাকে, সবাই আমাদের জন্য দোয়া করবে।